السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة الآخر. وقال النبي الكريم صلى الله عليه وسلم عن ابن عباس قال أن النبي صلى الله عليه وسلم كان يقول أعوذ بعزتك الذي لا إله إلا أنت الذي لا يموت والجن والإنس يموتون. رواه البخاري ومسلم. উপস্থিত ভাই সকল, আজকে আমি আপনাদের সামনে যে ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদের সামনে দণ্ডায়মান হয়েছি, সেই বিষয়টির নাম হচ্ছে নিশ্চয় মরণ একদিন আসবেই। তাই আমি আপনাদেরকে এটা বোঝাতে চাই, মরণ থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। মরণ থেকে রক্ষা পাওয়ার কোনো রাস্তা, কোনো উপায়, এমন কোনো যে মানুষ যে মরণ থেকে রক্ষা পাবে এমন কোনো সুযোগ আল্লাহ এবং আল্লাহ পাকের নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাস্তা ছেড়ে দেননি। তারপরে বলছেন, প্রত্যেক জীবিত প্রাণীকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে এবং মরণ অপরিহার্য। মরণ হতে কেউ যদি পরিত্রাণ পেতেন তবে আমাদের আখেরি নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি পরিত্রাণ পেতেন। ইনিও তো মরণের স্বাদ গ্রহণ করেছেন এবং তাকেও মরণের স্বাদ গ্রহণ করতে হয়েছে। এই মর্মেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআন কারীমের মধ্যে স্পষ্টভাবে বলছেন, সূরাতুল আল ইমরান আয়াত নম্বর হচ্ছে 185। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান জুহজিহা আনিন নার উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, প্রত্যেক প্রাণীকে মরণের স্বাদ অসাধারণ করতে হবে। তারপরে বলছেন যে আর তোমরা কিয়ামতের ময়দানে তার পরিপূর্ণ তার ফলাফল, তার পরিপূর্ণ তার বদলা পাবে। তারপরে বলছেন, তারপরে যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখা হবে এবং আল্লাহ বলছেন উদখিলাল জান্নাহ, এবং তাকে জান্নাতখানা তাকে দাখিল করা হবে। ফাকাদ ফাজ আমাল হায়াতুদ দুনিয়া, এবং সে যে যতটা পৃথিবীকে যতটা ভালো আমল করবে সে সফলতা লাভ করবে কিয়ামতের ময়দানে। তারপরে বলছে ইল্লা মাতাউল গুরুর, এবং এই দুনিয়াটা হচ্ছে এমন একটা ধোঁকা, এবং এই দুনিয়াটা হচ্ছে একটা ধোঁকার সম্পদ। আমরা এই কোরআনের আয়াত থেকে 3টি পয়েন্ট বুঝতে পারলাম। তার মধ্যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমাদের প্রত্যেক প্রাণীকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে এবং প্রত্যেককে মরতে হবে। তারপরে বলে 1 নম্বর। 2 নম্বর বলছে যে অবশ্যই তার কর্ম তার ফল পাবে, অবশ্যই তার কর্ম তার ফল পাবে। এ কথাটা যে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কি বললেন যে তার ফলাফল কিয়ামতের ময়দানে পাবে। কি পাবে? যদি তারা এই পৃথিবীর বুকে যদি তারা মরণকে স্মরণ করে, যদি তারা ভালো আমল করে, যদি তারা এই দুনিয়ার মহব্বতে না পড়ে, যদি তারা ইহকাল থেকে নিয়ে পরকালকে যারা ভয় করে, যারা জাহান্নামকে ভয় করে, যারা মওতকে দেখে ভয় করে, তাদের জন্য রয়েছে একটি সুসংবাদ এবং তাদের জন্য রয়েছে সে জান্নাতখানা। আল্লাহ তাদেরকে সে জান্নাতখানায় দাখিল করবেন। আর যারা এই দুনিয়ার বুকে যারা এই ইহকালে যারা ভালো আমল করবে না, যারা মরণকে স্মরণ করবে না, যারা এই ইহকালে আল্লাহকে ভয় করবে না, সালাত আদায় করবে না, এবং এক কথায় যারা ভালো পথে চলবে না, তাদের জন্য রয়েছে দর্দনাক শাস্তি এবং তাদের জন্য কঠিন একটা জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে রেখেছেন। সেই জায়গাটার নাম হচ্ছে জাহান্নামখানা। সম্মানিত মুসলিম সমাজ, তারপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআন কারীমের মধ্যে স্পষ্টভাবে বলছেন, সূরাতুল জুমা আয়াত নম্বর হচ্ছে 8। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী কুল, এখানে বলেছেন কুল, হে নবী তুমি বলে দাও। তাকিদের সাথে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলে দেন, তোমরা যে মরণ থেকে পলায়ন করো, মরণ থেকে বাঁচার উপায়, বাঁচার রাস্তা তোমরা যে ঢুঁড়ো এবং তোমরা রাস্তা তো তোমরা তারিকা তোমরা যে চাইতে মানে তারিকা যেটা চাও, সেই তারিকা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই সুযোগ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে রাখেননি এবং বলেছেন সেই মরণ তোমার সামনে তোমার মুখোমুখি হয়ে এমনভাবে উপস্থিত হবে, এমনভাবে হাজির হবে তুমি নিজেই টের পাবে না। সম্মানিত মুসলিম ভাই সকল, তারপরে এই মর্মে আল্লাহ পাকের নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলছেন, হাদিসের নম্বর হচ্ছে 1098 হাদিস। তারপর কি বলছেন আল্লাহ পাকের নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কানা ইয়াকুলু আউযু বিইজ্জাতিকাল্লাযী লা ইলাহা ইল্লা আনতা লা ইয়ামুতু ওয়াল জিন্নু ওয়াল ইনস লা ইয়ামুতু ওয়াল জিন্নু ওয়াল ইনস ইয়ামুতুন। হাদিস বুখারী। হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার উচ্চ মর্যাদার মাধ্যমে আমি আশ্রয় চাই। এটা বলছেন কে? আল্লাহ পাকের নবী বলছেন, আপনার উচ্চ মর্যাদার মাধ্যমে আমি আশ্রয় চাই, আমি আপনার উচ্চ মর্যাদার মাঝে আমি জায়গা চাই। তারপরে বলছেন যে আপনি ব্যতীত কোনো সত্য এলাহা, কোনো সত্য মাবুদ নেই, আপনি ব্যতীতর মানে হচ্ছে কি যে আপনি ছাড়া, আল্লাহকে বলছেন আপনি ছাড়া দোসরা কোনো এলাহা, দোসরা কোনো মাবুদ, এমন কোনো মাবুদ নেই, আপনি হচ্ছেন শ্রেষ্ঠ, আপনি হচ্ছেন এলাহা, আপনি হচ্ছেন মাবুদ। আপনার উঁচু মাকামে আমি একটা আশ্রয়, আমি একটা জায়গা চাই। তারপরে বলছেন যে মরণের নির্ধারিত কিছু পয়েন্ট, এটি আল্লাহ পাকের নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পয়েন্ট বলে দিয়েছেন। সে পয়েন্টগুলো হচ্ছে কি যে আমি আপনাদের সামনে তুলে ধরছি। সে পয়েন্টগুলো হচ্ছে কি যে মানুষের মরণ এমন কীভাবে হতে পারে, সে মানুষ নদীতে ডুবে মরে যাওয়া, এমনকি মানুষকে যে মরতে হবে এমন জিনিসগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মায়ের পেটে যখন আপনি ছিলেন তখন আপনাকে রূহ দেওয়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত কিছু লিখে রেখেছেন, আপনার সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করে রেখেছেন, এক এক করে তিনি লিখে রেখেছেন। তার মধ্যে এক নম্বর হচ্ছে কি যে নদীতে ডুবে মরে যাওয়া, এবং যারা নদীতে স্নান করতে যায়, স্নান করতে যাওয়ার পরে তারা মারা যায়, ওইটা হচ্ছে একটা নদীতে ডুবে মারা যাওয়া। দুই নম্বর হচ্ছে কি যে রাস্তায় চলতে ফিরতে যানবাহন গাড়ি নিয়ে রাস্তায় চলা, অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাওয়া, এটা হচ্ছে একটা মরণ। তারপরে তিন নম্বর বলছে কি যে মানুষ বাঘে খেয়ে নেয়, এবং অনেক প্রাণী রয়েছে এমনকি মানুষকে খেয়ে নেয়, এই প্রাণীগুলোকে খেয়ে নেওয়া, এই প্রাণীগুলো খেয়ে নেয়, এটা হচ্ছে একটা মরণ। তারপরে বলছে যে আগুনে পুড়ে যাওয়া, এটা হচ্ছে একটা মরণ। তাই আমি আপনাদের সামনে কিছু পয়েন্টগুলো তুলে ধরলাম। তবে আমাদেরকে জানতে হবে যে মরণের স্বাদ আমাদেরকে প্রত্যেককে গ্রহণ করতে হবে। মরণ কার কোন জায়গায়, কার কোন পথে হবে আমরা কেউ জানি না, শুধু একমাত্র জানেন কে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। তবে আমাদের সামনে কিছু নমুনা, আমাদের সামনে কিছু রাস্তা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে কিছু রাস্তাগুলো উল্লেখিত করেছেন। আমাদেরকে সেই রাস্তাগুলোকে দেখতে হবে এবং আমাদেরকে সেগুলোকে মেনে চলতে হবে। যদি আমরা সেই সমস্ত আইন এবং বিধানকে আমরা যদি না মেনে চলি, আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে দর্দনাক শাস্তি রয়েছে। যারা এই পৃথিবীর বুকে আল্লাহকে এক বলে স্মরণ করে, যারা মরণকে স্মরণ করে, যারা 5 ওয়াক্তের সালাত আদায় করে, যারা আল্লাহকে ভয় করে এবং ভয় করার পরে যারা সোজা পথে চলে, আল্লাহ তাদের জন্য রয়েছে জান্নাতখানা। আল্লাহ বলেছেন উদখিলাল জান্নাহ, তারা হবে জান্নাতি, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতখানা দাখিল করবেন। আর যারা ভালো আমল করবে না, ভালো রাস্তায় যাবে না, যারা ভালো আমল করবে না, সোজা পথে যাবে না, যারা খারাপ আমল করবে, এই সমস্ত খারাপ আমল কারকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার দর্দনাক শাস্তি বানিয়ে রেখেছেন। সেই জায়গাটার নাম হচ্ছে জাহান্নামখানা। আমাদের প্রত্যেক মুসলমান নর ও নারীদেরকে উচিত আমাদের এই সমস্ত ভালো আমল করা এবং মরণকে স্মরণ করা। আল্লাহ পাক দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে সহি পথে সহি রাস্তায় চলার এবং সহি আমল করার তৌফিক দান করেন। তাই সাল্লাল্লাহু আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।